ইচ্ছে সবার বিপ্লব আবার স্লোগান দেওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো হলো ভিডিও। ক্ষোভে ফেটে পড়লেন পুরনো বিজেপি কর্মী রাজা সাহা। ত্রিপুরার শাসক দল ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরীণ কোন্দল ও গোষ্ঠীদ্বন্দ্বের ছবি আবারও প্রকাশ্যে চলে এলো। দলের একনিষ্ঠ কর্মী রাজা সাহা বর্তমান বিজেপি নেতৃত্বের একাংশের বিরুদ্ধে একের পর এক অন্যায় ও বঞ্চনার শিকার হওয়ার বিস্ফোরক অভিযোগ এনেছেন। তার দাবি, শুধুমাত্র ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবের অনুগামী হওয়ার কারণেই তাকে দলীয় স্তরে হেনস্থা ও কোণঠাসা করা হচ্ছে। সম্প্রতি একটি ভিডিও বার্তায় বিজেপি কর্মী রাজা সাহা বর্তমান শাসক দল বিজেপির একাংশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। তিনি জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পুরনো কোয়ার্টারের সামনে দাঁড়িয়ে তিনি আবেগবশত বলেছিলেন, ইচ্ছে সবার বিপ্লব আবার। রাজা সাহার অভিযোগ, তার এই মন্তব্যকে অপরাধ হিসেবে গণ্য করে বর্তমান বিজেপি দলের কিছু অতি উৎসাহী কর্মী ও নেতা গোপনে তার একটি ভিডিও রেকর্ড করেন। পরবর্তীতে সেই ভিডিও রাজ্য স্তরে মিটিয়ে না নিয়ে সরাসরি দিল্লির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরে পাঠিয়ে তার রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করার চক্রান্ত করা হয়েছে। তিনি এ বিষয়ে আরও কি বলছেন শুনে নেব। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এই ব্যক্তির পায়ে আমি সত্যি সত্যি দুধ ঢালতে পারিনি। আমাদের সদরের নেতা, আমার নেতা, একদিন স্টেট গেস্ট হাউসে সুকান্ত ঘোষ, যিনি এখন স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি রয়েছেন, উনি, আমি, তারপর হেডলাইন্স ত্রিপুরার কর্ণধার প্রণব দা, সবাই মিলে মুক্তিদাতার সামনে বসে মুক্তিদাতা কিছু কথা বলছিলেন, আমরা তা শুনছিলাম স্টেট গেস্ট হাউসে। তখন সুকান্ত দা গোলাপ ফুলের পাপড়ি উনার পায়ে দিয়ে প্রণাম করছিলেন। তখন উনি বলছেন, সুকান্ত এসা মত করো, মে ভগবান নেই হুঁ। তখন সুকান্ত দা বলেছে, হ্যাঁ আপনি ভগবান না, কিন্তু ভারতীয় জনতা পার্টির 18-র আগের নিষ্ঠাবান কার্যকর্তার জন্য আপনি ভগবান। শ্রীকৃষ্ণ বলেছিলেন, পৃথিবীতে যতবার অন্যায় হবে, অবিচার হবে, আমি কোনো না কোনো রূপে বারবার জন্ম নেব। যেই ত্রিপুরাতে 50 বছর রাজতন্ত্র শেষ হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পর যে অন্যায় অবিচার হচ্ছিল এই ত্রিপুরেশ্বরী মায়ের পূর্ণভূমিতে, এই অন্যায় অবিচার থেকে লাখো লাখো যুবকদের, লাখো লাখো যুবতীদের, 37 লাখ ত্রিপুরাবাসীকে মুক্তি দিয়েছেন এই ত্রিপুরার বীর সন্তান বিপ্লব কুমার দেব। আমার দুর্ভাগ্য, আমি এআই দিয়ে আমার বানিয়ে আমাকে উনার পায়ে দুধ ঢালতে হচ্ছে। আমি আমার যদি আবার কোনোদিন উনার সঙ্গে দেখা হয়, আমি দুধ নিয়ে যাব উনার পায়ে ঢালার জন্য। কারণ আমি আজকে আমার ছেলের দুধের প্যাকেট কিনে নিয়ে আসতে পারি তার জন্য, কারণ 2018-তে সরকার এসছে, আমার মার কোল খালি হয়নি। আমি রাজা এখনো বেঁচে আপনাদের সামনে লাইভ করছি, আর আমার ছেলের জন্য আমি বাজার থেকে দুধ কিনে নিয়ে আসতে পারি একমাত্র বিপ্লব কুমার দেবজি। এই সিপিএম থেকে, এই ত্রিপুরার এই সিপিএম এর দুষ্কৃতীদের হাত থেকে, সিপিএম এর গুন্ডাদের হাত থেকে এই বিপ্লব দেব ত্রিপুরাবাসীকে মুক্তি দিয়েছেন বলে আমার মতো হাজারো রাজা নিজের ছেলের মেয়ের জন্য দুধ কিনে বাড়িতে নিয়ে যেতে পারে। যারা এআই ভিডিও, এআই ফটো নিয়ে সমস্যা, ওরা ফটো দেখবেন না, ইগনোর করবেন, বাজে বাজে কমেন্ট করবেন না। আমি কিন্তু আইনি পদক্ষেপ নেব। ফেক অ্যাকাউন্ট বানিয়ে কার নির্দেশে, কোন টিমের থেকে আপনারা আমার এই বাজে বাজে কমেন্ট আমার অ্যাকাউন্টে করেন, আমি সব জানি। আজকে থেকে এই লড়াই চলছে না আমার। আমি নতুন বিপ্লব দেবের অনুগামী না। যারা এখন আসলে কালকে পরশু অন্য অ্যাকাউন্ট থেকে ওনাকে বদনাম করছিলেন, আর উনি যখন আসবে ওনার বাড়িতে ঠ্যাং 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 করে ওই কেউ রাজীব দাকে ফোন করবেন, কেউ অরিন্দম দাকে ফোন করবেন, কেউ সত্যজিৎ দাকে ফোন করবেন, ফোন করে ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মুখ ঢেকে যাবেন, কেউ যাতে না দেখে। আরে কত লীলা দেখেছি, যখন স্টেট গেস্ট হাউসে উনি আসতো অনেক লীলা দেখেছি এই রাজা, নিজের চোখে অনেক ফটো আছে। এখন যারা নতুন করে বিপ্লব দেবের জন্য পাগলামি দেখান, রাজা নতুন পাগল না, রাজা পুরান পাগল। রাজার ইচ্ছে সবার বিপ্লব আবার বলার অন্যায়ে রাজার ভিডিও বানিয়ে দিল্লি হোম মিনিস্টার ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে। আমি সেই ব্যক্তি, আজকে বললাম লাইভে, আমি ইচ্ছে